শুভ ভূত চতুর্দশী। আজ হলো ভূত চতুর্দশী। তোমাদের সবাইকে ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। ছোট্ট থেকে জেনে এসেছি আজকের দিনে 14 শাক খেতে হয় আর সন্ধেবেলা 14 প্রদীপ দেখাতে হয়, না হলে নাকি ভূতে ধরে। তো এই শুনতে শুনতে আমি তো ছোট থেকে বড় হয়ে গেলাম। তো আমি আমার প্রদীপের থাল অলরেডি সাজিয়ে নিয়েছি, এবার শুধু জ্বালাবার পালা। তো সন্ধে হয়ে গেছে, ঠাকুরকে সন্ধে দেখে আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি। এবার প্রদীপ জ্বালাতে গিয়ে আমি এতটা বেগ পাবো আমি সত্যি কথা ভাবিনি। 14টা প্রদীপ জ্বালাতে কম করে আমার 15 মিনিট সময় লেগেছে। মানে কোথাও যদি প্রদীপ জ্বালানোর কম্পিটিশান হয়, আমি মানে লাস্টের থেকেও লাস্ট হব, মানে কিছুতেই প্রদীপগুলো জ্বলছিল না। সলতের মুখগুলো সব ভেতর দিকে ঢুকে গেছিলো। এবার ওগুলোকে যে মানে টেনে বার করব, আজকে রান্না করতে গিয়ে আঙুলের মাথাটা ছ্যাঁকা লেগেছে, তো আঙুলের মাথাটা প্রচণ্ড জ্বলছে। তো যাই হোক, প্রথমে দেশলাই কাঠি দিয়ে তো চেষ্টা করলাম, কিছুতেই হলো না। তারপর একটা মোমবাতি ধরিয়ে নিলাম যে এটা দিয়ে মানে অনেক সহজ হবে। তো অতি কষ্টে আমি 14টা প্রদীপ ধরিয়ে দিয়েছি, বা জায়গায় জায়গায় দিয়ে দেবো। কাল দীপাবলি, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, কোনো অবলা প্রাণের যেন ক্ষতি না হয়। আমাদের আনন্দ আমাদের জন্যই যেন আনন্দময় হয়, ওদের জন্য যেন দুঃখের দিন হয়ে না ওঠে। আমি ইয়াং জেনারেশনের কাছে একটাই রিকোয়েস্ট করব যে নিজেরা আনন্দ করো, বাজি পোড়াও, যে কোনো শব্দবাজি থেকে তোমরা বিরত থাকতে পারো। ঠিক আছে, শব্দবাজি ফাটাও, কিন্তু মানে ইচ্ছাকৃত নিজের বিনোদনের জন্য কোনো অবলা প্রাণীর লেজের মধ্যে কালি পটকা বেঁধে দেওয়া, বা ওরা যেখানে শুয়ে থাকবে সেখানে একটা চকলেট বোম জ্বালিয়ে ছুঁড়ে ফেলা, এইগুলো প্লিজ করো না। কারণ এতে প্রচুর বাচ্চা ক্ষতিগ্রস্ত। একটা কথা জানবে, তোমাদের জন্য ক্ষতিগ্রস্ত ওরা হলে তোমরা কিন্তু ট্রিটমেন্টের দায়িত্ব নেবে না। এটাই